আজকে আমরা যে বিষয়টি নিয়ে গল্প শুনবো সেটা গল্পের নাম ছিল স্টোরি অফ হার্টস। কি? Story of হার্ট। ওকে, ভেরি গুড। এইটা একটা গ্রাম নিয়ে গল্প। কি নিয়ে গল্প? গ্রাম নিয়ে গল্প। একটা গ্রাম ছিল, যে গ্রামের নাম ছিল ওয়ার্ডল্যান্ড। গ্রামের নাম কি ছিল? ওয়ার্ডল্যান্ড। সেই ওয়ার্ডল্যান্ড গ্রামে যেসব মানুষজন বসবাস করত তারা সকলে চুপচাপ বসে থাকতো, কোনো কাজ করতো না, কোনো শিক্ষক কোনো ক্লাস নিত না, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ হাঁটা চলাফেরা করতো না, শুধু ঘুমাইতো, হ্যাঁ, ঘুমও দিত না। তাহলে কি যে করতো তারা কিছুই জানতো না। বিড়াল রিল্যাক্সে বসে থাকতো, হ্যাঁ, বিড়াল কোনো মেয় মেয় করতো না, দৌড় লাফালাফিও করতো, কুকুর ঘেউ ঘেউ করতো না, কুকুর খেতে যেত না। কিন্তু এইটার একটা কারণ ছিল, সেই ওয়ার্ডল্যান্ড গ্রামের এরকম পরিণতি হওয়ার পেছনে একটা কারণ ছিল। সেই গ্রামের কেউ ঠিক মতো কাজ করতো এক সময়, হ্যাঁ, এক সময় কাজ করতো না এবং তারা কাজকে খুব অবহেলা করতো, হ্যাঁ, কাজ করতো বাট কাজটা মনোযোগ দিয়ে করতো না, ঠিক আছে। এই কারণে ওই গ্রামে একটা অ্যাঞ্জেল আসে। অ্যাঞ্জেল মানে কি তোমরা জানো? অ্যাঞ্জেল মানে পরি, ভেরি গুড। অ্যাঞ্জেল আসে, তার নাম ছিল ভার্মিডল। কি নাম ছিল? ভার্মিডল। সেই অ্যাঞ্জেল এসে তাদেরকে অভিশাপ দিয়ে যায় যে তোরা আর কখনোই কোনো কাজ করতে পারবি না। কেন দেয়? যে তারা যখন কাজ করতো তারা মনোযোগের সহিত, হ্যাঁ, তারা মনোযোগ সহিত কোনো কাজ করতো না, মনোযোগ দিয়ে পড়তো না, হ্যাঁ, যারা ছাত্র ছিল তারা মনোযোগ দিয়ে পড়তো না, যারা বাড়ির কাজ করতো তারা মনোযোগ দিয়ে বাড়ির কাজ করতো না, যে খেলাধুলা করছে সে মনোযোগ দিয়ে খেলাধুলাও করছে না, ঠিক আছে। তো এই জিনিসটাই অভিশাপ স্বরূপ তারা একদম লেজি হয়ে যায় আর কোনো কাজ কর্মই তারা করতে পারতো না, একদম চুপচাপ ছিল। তো একদিন আল্লাহ পাকের কাছ থেকে একটা অর্ডার আসলো যে না, ওদেরকে সেই অভিশাপ থেকে আমাদের মুক্ত করতে হবে। কি করতে হবে? ওদেরকে উন্মুক্ত ভাবে কাজ করতে দিতে হবে আবারও, যদি ওরা সংশোধন হতে পারে। দেখি না আরেকবার চেষ্টা করে। তখন আল্লাহ পাকের অর্ডারে এই অ্যাঞ্জেলটি, ভার্মিডল যার নাম ছিল, সেই অ্যাঞ্জেলটি এসে তাদের কাছ থেকে সেই অভিশাপটা পুনরায় তুলে নেয় যে তোমরা এখন থেকে আবার পুনরায় কাজ করতে পারবা। তখন ওরা যখন কাজ আবার শুরু করে, বিড়াল যখন ম্যামা করে ডাকে আবার দৌড়ে চলে যায়, কুকুর যখন ঘেউ ঘেউ করে কাউকে তাড়া দেয়, আবার দেখো কেউ কোনো কাজ করছে, হ্যাঁ, আমরা যখন কোনো কাজ করছি, হ্যাঁ, আমরা ঠিকমতো পড়াশোনা করছি, আমরা ঠিকমতো পড়াচ্ছি, হ্যাঁ, এই ধরনের যে কোনো কাজ, যে কোনো প্রকারের কাজগুলো যখন হচ্ছে, সংগঠিত হচ্ছে, তখন সবাই তাদের ভুলটা বুঝতে পারলো যে আসলে আমাদের সকল প্রকার কাজই মনোযোগের সহিত করা উচিত, হ্যাঁ। এরপর থেকে ওরা চিন্তা করলো এবং ভেবে পেলো যে কাজ করার ভেতর যে আনন্দটা, সেই আনন্দটা আসলে কাজের মধ্যে ছাড়া আর কোথাও নেই। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আমাদের এই স্টোরি থেকে আমরা জানলাম যে যে কোনো প্রকার কাজকে আমরা কি বলবো? ভার্ব বলবো। যে কোনো প্রকার কাজকে কি বলা হয়? ভার্ব বলা হয়। সেটা ঘুমানো হতে পারে, সেটা জেগে থাকা হতে পারে, সেটা হাঁটা হতে পারে, সেটা দৌড়ানো হতে পারে, হ্যাঁ, সেটা বসে থাকা হতে পারে। যে কোনো প্রকার কাজ যেটা তুমি করছো, সেই কাজটাই কি? সেই কাজটাই কি? সেই কাজটা কি? ভেরি গুড। ওই যে তাওহীদ এরকম করছে, হ্যাঁ, ওইটা কি? ভেরি গুড। ওকে, ওই যে নাকে পাঁচু গাইতেছে, ওইটা কি? এই যে বাবু ইয়ে নিয়ে আসছে, এই ডাস্টার নিয়ে আসছে, এটা কি? ডাস্টার নিয়ে এরকম করছে, কি এটা? তাই না? এই কাজটা করাটাই ভার্ব, তাই না?